হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, সকাল সকাল উঠে পড়েছি, আর উঠেই কিন্তু আমি বিছানা গোছাতে লেগে পড়েছি, কারণ এটা কিন্তু আমাদের সকালের সবার কাজকর্ম থাকে যে উঠেই এই বিছানাটা গোছাও। তাই আমি ভাবি যদি এই মশারিটা আমার টাঙানো লাগতো না, আর এমনিতে যদি ঘুমাতাম, তাহলে কিন্তু আর এই মশারি খোলা লাগতো না, আর বিছানাটা তো নর্মালভাবে গুছিয়ে নিলেই হয়ে যেত। তো যাই হোক, দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর তোমাদের সঙ্গে না আমার বেশ কিছুদিন ধরে একটা কথা শেয়ার করার ছিল, কিন্তু কথাটা শেয়ার করব করতে করতে দেখো কতদিন চলে গেল, কিন্তু কথাটা শেয়ার করাই হলো না। তো দেখো, আমরা কিন্তু মানে আমাদের দৈনন্দিন জীবনে অনেক সমস্যায় ভুগি। যেমন তোমরা দেখো, আমাদের ফেসের সমস্যায় ভুগি মানে স্কিনের সমস্যা, তারপরে ধরো হেয়ারের সমস্যা মানে চুলের সমস্যায়, নানান সমস্যায় ভুগি। তেমনই কিন্তু আমরা কিন্তু আমাদের এই দাঁত নিয়েও কিন্তু সমস্যায় ভুগি। শুধু আমি বলে না, অনেকেই আছো যেটা মানে দাঁত নিয়েও সমস্যা। যেমন দাঁতে হচ্ছে মানে দাঁত শিরশির করা, তারপরে দাঁতের মানে মাড়ি থেকে রক্ত বের হওয়া, এরকম কিন্তু সবাই নানা সমস্যায় আমরা ভুগি। তেমন আমিও ভুগছি, আর আমার কিন্তু শাশুড়ি মাও কিন্তু সেরকম ভুগছে। মানে আমি বিয়ের পর থেকে আসার পরে এই আমার শাশুড়ি মার দাঁতের সমস্যা যেন আর যাই না। আমি কিন্তু ডাক্তার দেখাতেও নিয়ে গেছিলাম, সেটার ব্লগও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আমার মাসি শাশুড়িরও সেম, তারপরে মাসি শাশুড়িকেও কিন্তু আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম দাঁতের জন্য। তাই ভাবছি যে সেটারই সমাধান তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব, যেহেতু আমি অনেক উপকৃত হয়েছি। আর আমি উপকৃত হয়েছি, আর তোমাদের সেটা শেয়ার করব না, সেটা কোনোদিনও হতে পারে বলো? তো দেখো, আমি কিন্তু সকাল সকাল, আর আবহাওয়াটা এত সুন্দর না, যেমন সামনে পুজো এসেছে, তার জন্য যেন আরও বেশি সুন্দর লাগছে। দেখো সকাল সকাল আমি ব্রাশও করে নিলাম। তারপরে দেখো, ব্রাশ করার পর মানে ফ্রেশ হওয়ার পর আমি সেই ছিপিতে করে একটুখানি নিয়ে নিব। নেওয়ার পরে কিন্তু আমি মুখের মধ্যে ওটাকে নিব। নেওয়ার পরে 20 সেকেন্ডের মতন কুলুকুচি করে কিন্তু সেটাকে আর কি জলটাকে ফেলে দিব, মানে লিকুইডটাকে ফেলে দিব। তো দেখো সেটাই করছি এখন। আর সত্যি কথা বলতে এটা মানে করে আমি খুবই উপকৃত হয়েছি। এখন চলো, এটা তো আমি ইউজ করি, আমার শাশুড়ি মা আমার বাড়ির কিন্তু সবাই ব্যবহার করে। তো চলো, এখন আমি কিন্তু এই প্রোডাক্টটার সম্বন্ধে তোমাদের ধারণা দিয়ে দিই। প্রোডাক্টটি হলো নেচার শিওরের অ্যালোভেরা মাউথ ওয়াশ, যার মধ্যে কিনা রয়েছে নিম, লবঙ্গ আর হচ্ছে অ্যালোভেরা। তাহলে তোমরা বুঝতেই পারছো যে কতটা প্রাকৃতিক উপায়ে তৈরি এই জিনিসটা। এটা কিন্তু 100% সেফ একটি প্রোডাক্ট, আয়ুর্বেদিক পদ্ধতিতে কিন্তু তৈরি করা হয়েছে। আর বন্ধুরা, এটা কিন্তু তোমাদের 12 ঘন্টা পর্যন্ত মুখ কিন্তু ফ্রেশ রাখতেও কিন্তু সাহায্য করে। যেহেতু বন্ধুরা এর মধ্যে নিম, ক্লোভ, অ্যালোভেরা রয়েছে, তার জন্য কিন্তু অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপটিকও কিন্তু বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে, যার ফলে কিন্তু আমাদের নিঃশ্বাসের দুর্গন্ধ, মাড়ির প্রদাহ, মাড়ি থেকে রক্তপাত এবং দাঁতকে কিন্তু সংবেদনশীলতার হাত থেকেও কিন্তু বাঁচাতে সাহায্য করে। দাঁতকে কিন্তু মজবুত রাখতেও সাহায্য করে। তোমরা তো দেখতেই পেলে বন্ধুরা যে আমার শাশুড়ি মাও কিন্তু ওটা ব্যবহার করলো। কারণ কি বলতো, ওনারও দাঁতের একটু শিরশিরানি ভাব আছে, আবার মাড়ি থেকে যে দুর্গন্ধটা সেটাও কিন্তু হয়ে থাকে মাঝে মাঝে। তো তার জন্য এটা কিন্তু ব্যবহার করে আমার শাশুড়ি মা প্রচণ্ড উপকৃত হয়েছে। তার সাথে তো আমিও ব্যবহার করি, বাড়ির কিন্তু আমরা সবাই ব্যবহার করি। আর একটা কথা বলে নেই বন্ধুরা, এটা যেহেতু বড়রা ইউজ করছে, বাচ্চারা কিন্তু সেটা ইউজ করতে পারবে 1:1 অনুপাতে। মানে যদি তোমরা 1 অনুপাত হচ্ছে জল নাও, তো 1 অনুপাত হচ্ছে এই মাউথ ওয়াশটা নিয়ে কিন্তু বাচ্চারা ব্যবহার করতে পারবে। সো বন্ধুরা, কেমন লাগলো আমার এই এত সুন্দর একটা প্রোডাক্ট? তো মন খুলে সবার সাথে গল্প করতে পারবে, মুখ থেকে কোনো রকমের দুর্গন্ধ বের হবে না, কোনো রকম চিনতে ভয় ছাড়া কেউ বলবে না যে তোমার মুখ থেকে কেন এত দুর্গন্ধ বেরোচ্ছে। তো যাই হোক বন্ধুরা, প্রোডাক্টটার কিন্তু লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে ওখান থেকে তোমরা পারচেস করে নিতে পারো। তো চলো, আজকের মতন সবাইকে টাটা, আবার দেখা হবে।